এবার পারি এবং তার শ্বশুর মিলে ইরফানকে উদ্ধার করতে বেরিয়ে পড়বে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 354তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বটি আসলেই খুব মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারি ইরফানের খোঁজ পেয়ে যাবে যে ইরফান বেঁচে আছে। আর এটি পাবার সাথে সাথে পারি তাড়াহুড়া করে রেডি হয়ে যখন বাইরে বের হবে, ঠিক তখনই মিতু এসে হাজির হবে। মিতু বলবে, কী ব্যাপার, এত সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ? তখন পারি বলবে, আসলে আমার ইম্পর্ট্যান্ট একটা কাজ রয়েছে, আমি সেখানে যাচ্ছি। তখন মিতু বলবে, গতকালকে যে মা কি বলে গেছে সেটা কি তোমার মনে নেই? গতকাল তো মা বলে গেছে যে আমাকে এখন থেকে তোমার সেবা যত্ন করতে হবে, সবসময় আমাকে টেক কেয়ার করতে হবে। তুমি আমার টেক কেয়ার না করে সকাল সকাল কোথায় যাচ্ছ? যাও গিয়ে কিচেন রুমে আমার জন্য কফি এবং বেডটি বানিয়ে নিয়ে আসো। আর এই কথা শুনে পারি বলবে, ভাবি আপনি বুঝছেন না কেন, আমি ইম্পর্ট্যান্ট একটা কাজে যাচ্ছি, এই মুহূর্তে আমি আপনার কোনো কাজই করতে পারবো না। এবং পারি যখন এই ধরনের কথা বলবে, ঠিক তখনই উপর থেকে আরমান নিচে নেমে আসবে। আরমান বলবে, বাহ পারি বাহ, আমি তোমাকে অ্যাটলিস্ট ভালো একটা মেয়ে মনে করেছিলাম। আমি মনে করেছিলাম তুমি আমাদের পরিবারেরই একজন, কিন্তু তুমি দিনকে দিন মিতুর সাথে যে ধরনের ব্যবহার করছো, আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার পরিবারের একজন। আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে অনেক বেশি মন খারাপ হয়ে যাবে এবং সে তার বাবার রুমে চলে যাবে। এবং পারি তার শ্বশুরকে সব কিছু খুলে বলবে যে ইরফানের খোঁজ পাওয়া গেছে। আর এই কথা শুনে পারির শ্বশুর বলবে, ও আচ্ছা তাই, ইরফানের খোঁজ পাওয়া গেছে, কিভাবে তুমি পেলে? তখন পারি বলবে, আমাকে নাদিয়া আন্টি একটু আগে ফোন করেছিল, আমাকে ফোন করে সব কিছু বলেছে যে আমরা যাকে ইরফান ভেবেছি সে ইরফান নয়, কারণ ইরফানের ডিএনএ এবং তার ডিএনএ এক নয়। আর এই কথা শুনে ইরফানের বাবাও সেটি বিশ্বাস করে ফেলবে। ইরফানের বাবা বলবে, আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়াও, তুমি একা নয়, আমিও তোমার সাথে যাব মাহতাবের কাছে, আমরা দুজন মিলে এবার ইরফানকে উদ্ধার করব। এই বলে পারি এবং পারির শ্বশুর দুজন মিলে এবার মাহতাবের কাছে রওনা করবে আগামী পর্বে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।